হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি ভেবেছি আমার গ্রামের বাড়ির হোম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো ভোরবেলায় কত কুয়াশা পড়ছিল, আর আমার দিন শুরু হয়েছিল 6টা সাড়ে 6টায়। আমি ঘুম থেকে উঠেছিলাম তখন থেকে, আর বাইরে এসে একটা ভিডিও করেছিলাম। আর এইদিকে ভাইরা ফুল তুলছিল, কারণ হচ্ছে আমার বাড়ির পাশে একটা রাম মন্দির আছে, এখানে প্রত্যেক দিন ফুল দেয়। তারপর ওখানে গিয়ে প্রণাম করলাম, পুজো হচ্ছিল, প্রসাদ খেলাম, তারপর বাড়ি এসেছিলাম। বাড়ি এসে খাওয়া দাওয়া করে ভাবলাম তোমাদের সাথে এবার ভিডিওটা করি। এবার আমার পুরো বাড়িটা তোমরা দেখতে থাকো। এবার দেখো তোমরা, প্রথমেই আমি চলে এসেছিলাম বাড়ির সামনে রাস্তাটায়, সেখান থেকে বাড়ির সাইড দিকটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমার পুরো বাড়িটা, বাড়ি তার সামনে বড় রাস্তা, তার সাইডে আছে পুরো ধান ক্ষেত। আর সকালবেলা যখন রোদটা ওঠে এত ভালো লাগে এই বাড়ির রাস্তাটায় ঘুরে বেড়াতে। আর এই সাইডটা হলো বাড়ির ডান দিকটা, এইদিকে আছে বাথরুম, আমাদের রান্নাঘর। তোমাদেরকে পুরো ভেতরটা ঘুরিয়ে দেখাবো। আর গাছগুলো এতটাই বড় হয়ে গেছে যে আমার বাড়িটা আর বাইরে থেকে দেখতেই পাওয়া যায় না। কয়েক বছর আগে যখন গাছগুলো ছোট ছিল তখন বাইরে থেকে পুরোটা দেখতে পাওয়া যেত, এখন আর দেখতে পাওয়া যায় না। চলো এবার বাড়ির মধ্যে ঢুকি। এদিকে দেখো সামনে পুরো বাগান, আর এইখানে আছে আম গাছ, কাঁঠাল গাছ, পুরো জায়গাটাই পুরো বাগান। আমার তো গ্রামে এলে খুব ভালো লাগে, আর বাড়ি যেতে ইচ্ছেই করে না। চলো তোমাদেরকে পুরো বাড়িটা আমার ঘুরে দেখাবো। এবার দেখো বাড়ির মধ্যে ঢুকছি, ঢুকেই আছে ডান দিকে বাঁ দিকে অনেক গাছ। আর এই ডান সাইডে সিঁড়ির নিচের দিকে বাড়ির মধ্যে ঢোকা হয়, ওখানে একটা দরজা আছে। আর সিঁড়ির ওপরে এই রুমটা, এখানে ভাই পড়াশুনো করে। এইদিকে সিঁড়ির নিচের দিকে একটা দরজা আছে, আর ওইদিকে উঠোন পেরিয়ে সামনের দিকে দরজা আছে। চলো তোমাদেরকে সামনের দিক থেকে এবার দেখাই। এইখানে ফুল গাছগুলো এবার ফুল ফুটতে শুরু করেছে। আর এখানে আমাদের একটা পাতিলেবুর গাছ লাগানো হয়েছিল, কিন্তু সেটা পাতিলেবু হয়নি, কমলা লেবু হয়ে গেছে। অনেক কমলা লেবু ধরে, অনেক খাওয়াও হয়ে গেছে। তারপরে দেখো এটা হচ্ছে আমার বাড়ির পুরো সামনেটা, উঠোন থেকে পুরো সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই সামনের দিকে দুটো দরজা আছে, একদিকে হচ্ছে বারান্দার দিক দিয়ে ভেতরে ঢোকা হয়, একটা সামনের দিক দিয়ে যাওয়া হয়। আর এই পাশ দিয়ে খামার বাড়ি আছে, এই দিকে খামার বাড়ি যাওয়া যায়। খামার বাড়ি তোমাদেরকে পরে দেখাচ্ছি, প্রথমে বাড়ির মধ্যে ঢুকি। দেখো দরজার দিকে ঢুকে একটু গিয়েই ডান দিকে আছে রান্নাঘর। এখানে আমাদের রান্না খুব একটা হয় না, টুকটাক রান্না করা হয়। আমাদের রান্নাঘর আলাদা করে করা আছে, ওখানে রান্না হয় আমাদের। এখানে আমরা খাওয়া দাওয়া করি। চলো আমাদের রান্নাঘরটা দেখতে থাকো। রান্নাঘর থেকে বেরিয়ে আমাদের আছে বড় ডাইনিং, আর এই সাইডে আছে দুটো রুম। একটা রুমে মা বাবা থাকে এই রুমটায়, আর তার পাশে একটা রুম আছে, ওই রুমে কাকু কাকিমা আর ভাই থাকে। দেখো আমি একটু ঢং করে নিচ্ছিলাম আয়নার সামনে এসে, ওই রুমটাই যাচ্ছি। দেখো দাঁড়াও, লাইটটা জ্বালিনি, অন্ধকার হয়েছিল রুমটা। আর এই রুমটায় কাকু কাকিমা থাকে না খুব একটা, কারণ আমরা তো থাকি না, তার জন্য ওই সামনের দিকে রুমটাতেই ওরা থাকে। দেখো এটা ছিল কাকু কাকিমার রুম, আর এটা ছিল কাকু রুমের ড্রেসিং টেবিল। আর এখানে এসেও আমি আয়নার সামনে একটু ঢং করে নিয়েছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে তোমাদেরকে ডাইনিংটা দেখাচ্ছি। চলো প্রথমে এই কোণাটায় রাখা ছিল ফ্রিজ। আমাদের ডাইনিংটা অনেকটাই বড়, আর এক সাইডে রাখা ছিল ডাইনিং টেবিল। আর এই ডাইনিংটা পেরিয়ে এই রুমটাতে আমি আগে পড়াশুনো করতাম যখন আমি থাকতাম, আর এখন তো ঠাম্মা এখানে থাকে। এই রুমটা দ্বারাও লাইটটা এখানেও জ্বালি, কোনো রুমেই লাইট জ্বালানো ছিল না, আমি লাইট জ্বালিয়ে জ্বালিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম। এই রুমটা পেরিয়েই দরজা দিকে বেরোলেই আমাদের বারান্দাটা, বারান্দা দিকে আবার গেট আছে, ওটা আবার উঠোন দিকে যাওয়া হয়। দেখো সামনে দিকে এই দরজাটা দিয়ে আবার উঠোন দিকে বেরিয়ে যাওয়া যায়। দেখো এখানে আমাদের ঠাকুর রাখা আছে, দুটো সিংহাসনের মধ্যে এখানে ঠাকুর রাখা আছে, এখানেই পুজো দেওয়া হয়। আর সিংহাসনের ওপরে যে জানালাটা রয়েছে, ওই জানালা দিয়ে বাইরের মেন রাস্তাটা দেখা যায়। আর এই সামনে যে বাড়িটা হচ্ছে, ওটা আমার এক কাকু বাড়ি করছে। আর দেখো এইদিকে যে সামনে সিঁড়ি দিয়ে ওপরে যাওয়া যায়, ছাদে যাওয়া যায়, ওখানে যে রুমটা আছে ওখানে ভাই পড়াশোনা করতো।
আর পাশে দেখো একটা ফটো আছে, সেটা হচ্ছে আমার দাদু মারা গেছিলো তখনকার ছবি। আর তখন আমি ভাই অনেক ছোট ছিলাম, ভাই দেখো কতটুকু পুচকের মতো ছিল। আর পাশের ফটোটায় যেটা আমি ছিলাম, সেটা আমিও অনেক তখন ছোট ছিলাম, তখন আমি ক্লাস 9-এ পড়ি। ফটোটা দেখতে দেখতে মনটা খারাপ হয়ে গেল, তাই তোমাদের সাথে আর বেশি কিছু দেখালাম না। তারপর দেখো পুরো বাড়িটা দেখি, আমি ওপরের রুমটায় যাচ্ছিলাম। চলো তোমাদেরকে ওপরের রুমটায় নিয়ে যাই। ওপরে আমিও পড়াশুনো করতাম এখানে, কারণ এখানে সব জানলাগুলো খুলে দিলে এত ভালো লাগতো, আর খুব হাওয়া দিত, গ্রীষ্মকালে পড়তে বেশ ভালো লাগতো। আর সামনে অনেক মাঠ, রাস্তা, দেখতে দেখতে পড়তেও ভালো লাগতো। এখানে ভাইও পড়াশুনো করে এখানটায়। তারপর রুম থেকে বেরিয়ে পড়লাম, আর এই সাইড দিকে ওপরে ছাদে যাওয়া যায়। ছাদটা তোমাদেরকে খুলে দেখালাম না, তালা লাগানো ছিল তাই। তারপর আবার নিচে নেমে চলে এলাম। এখানে সামনে বাগানের পাশে বাথরুম আছে, আর এখানে কুয়ো আছে, কুয়োতে জল তোলা হয়। আর তারপর আছে পাশে আছে রান্নাঘর, এখানে মা রান্না করছিল, উনুনে রান্না হচ্ছিল। আর এই সাইডে আমাদের চাষের জিনিসপত্রগুলো ভরা আছে। আর দেখো এখানে মা রান্না করছে। এবার চলো তোমাদেরকে খামার বাড়ির দিকে নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের খামার বাড়ি, আর এখানে ধান ওঠে, তখন ধান রাখা হয়। আর বাড়ির পিছন দিকে আমাদের ছোট্ট একটা বাগান আছে, সেখানে নানা রকম সবজি, ফুল গাছ লাগানো আছে। কি কি সবজি লাগানো আছে চলো তোমাদেরকে আমার ছোট্ট বাগানটা ঘুরে দেখায়। হোম ট্যুরের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য চলো টাটা বাই।